হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর বাংলা উন্মেষ বইয়ের পাঠ নং 7 অপু দুর্গা এই পাঠের আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। তাহলে চলো আজকে আমি তোমাদের সঙ্গে অপু ও দুর্গার ক্রিয়াকলাপ প্রশ্নোত্তরগুলি সব আলোচনা করব। তাহলে চলো ভিডিও তোমরা দেখতে থাকো। তাহলে ক্রিয়াকলাপ পাঠ ভিত্তিক প্রথম কোশ্চেন হলো যে 1 নম্বর, নিচে প্রশ্নগুলির শুদ্ধ উত্তরটি বেছে বের করো, করে সঠিক বৃত্তটিতে পূর্ণ করো। তাহলে কোনটি সঠিক হবে সেটা তুমি কি করবে, বৃত্তটি সম্পূর্ণ করবে। প্রথম কোশ্চেন হলো দুর্গা ও ছোট ভাইকে কি আনতে বলেছিল? বাদাম ও নুন, নুন ও তেল, লঙ্কা ও বাদাম, চাল ভাজা ও লঙ্কা। তাহলে আনসারটি এখানে হয়ে যাবে তোমার খ। তাহলে খটি তোমরা কি করবে, পূর্ণ করে দেবে। খ হলো নুন ও তেল আনতে বলেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2 হলো যে সর্বজয়া কে, আনসার অপশন দেওয়া আছে যে অপু ও দুর্গার ঠাম্মা, অপু ও দুর্গার মাসি, অপু ও দুর্গার পিসি। খ নম্বর হলো অপু ও দুর্গার মা। তাহলে শুদ্ধ উত্তরটি হয়ে যাবে ঘ নম্বর, অপু ও দুর্গার মা হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা কি করবে, ভর্তি করে নেবে। তারপর নাম্বার 2 হলো যে তুমি উত্তরগুলো কেন শুদ্ধ বলেই বেছে নিয়েছো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো। সেটা তোমরা নিজেই করবে। তারপর 3 নম্বর কোশ্চেন হলো যে নিচে দেওয়া শব্দগুলোর অর্থ পাশে বাক্যে থাকা অর্থগুলোর মধ্যে থেকে খুঁজে বের করে লিখো। তাহলে দেখতে পাচ্ছ কিছু শব্দ এখানে দিয়ে দিচ্ছি, এখানে অর্থ বেছে বের করবে। তাহলে প্রথম দেওয়া হলো যে শব্দ হলো যে ফাই ফরমাস। তাহলে উত্তরটি হয়ে যাবে যে আবদার বা বায়না ধরা। নেক্সট হয়ে যাবে যে গোগ্রাস, গ্রোগ্রাস শব্দের অর্থ হয়ে যাবে যে বড় বড়। কুশি, কুশি শব্দের হয়ে যাবে যে কচি। চাকলা, চাকলা হয়ে যাবে তোমার গ্রাস বা টুকরো বলতে পারো। ঠিক আছে। তারপর 4 নম্বর কোশ্চেন হলো যে উত্তর বলো ও লিখো। ক হলো দুর্গার বয়স কত ছিল? আনসারে হবে, তাহলে আনসার হয়ে যাবে দুর্গার বয়স 10-11 বছর ছিল। খ নম্বর কোশ্চেন হলো যে আম খেয়ে অপর দাঁতে কি হয়েছিল? আনসার হবে আম খেয়ে অপর দাঁত টকে গিয়েছিল। তারপর নেক্সট গ নম্বর হবে যে সর্বজয়া কোথায় গিয়েছিল? আনসার হবে সর্বজয়া কাপড় কাচতে পুকুরের ঘাটে গিয়েছিল। নেক্সট ঘ নম্বর হবে যে মা লঙ্কা কোথায় রেখে দেন? আনসারে হবে অপুর মা লঙ্কা তক্তার উপর রেখে দেন। তারপর নেক্সট নম্বর কোশ্চেন হলো যে দুর্গা কোথা থেকে আম কুড়িয়ে এনেছিল? তাহলে আনসার হবে দুর্গা পটলিদের বাগানে সিঁদুর কুটোর তলা থেকে আম কুড়িয়ে এনেছিল। তারপর 5 নম্বর অ্যাক্টিভিটি হলো যে আলোচনা করো ও বলো। প্রথম কোশ্চেন হলো যে দুর্গা ও অপুর মধ্যে কোন চরিত্রটি তোমার বেশ ভালো লেগেছে এবং কেন? তাহলে আনসার এভাবে বলবে। আনসারে হবে দুর্গা ও অপুর চরিত্রের মধ্যে আমরা দুর্গার চরিত্রটিকে বেশি ভালো লেগেছে। কারণ হিসেবে বলি ছোট ভাই অপুর প্রতি দুর্গার স্নেহ ও অনুশাসন চমৎকার হয়েছে, যা হৃদয়ের সারা জায়গায়। তারপর নেক্সট খ নম্বর হলো যে মায়ের অনুপস্থিতিতে অপু ও দুর্গা যা করেছে সেটা কি ঠিক নাকি ভুল? তোমার মতামত প্রকাশ করো। তোমারও কি কখনো অপু দুর্গার মতো বাড়ির বড় মানুষদের থেকে লুকিয়ে লুকিয়ে কিছু খেয়েছো? যদি হ্যাঁ, তাহলে কি সেটা ঠিক করেছো ভেবে বলো। তাহলে আনসারে হবে যে মায়ের অনুপস্থিতিতে অপু ও দুর্গা যা করেছে তাকে একেবারে অনুচিত বলতে পারি না, কারণ এটা এই বয়সের মধ্য। তাই মেনে নেওয়া ছাড়া আমার কাছে বিকল্প কিছু নেই। আমরা ও অপু দুর্গার মতো ঘরে থেকে পাকা কাঁঠাল বাইরে নিয়ে সঙ্গী সাথীরা মিলে খেয়েছি, এটা অপু দুর্গার মত।
তারপর নেক্সট গ নম্বর হলো যে মা হঠাৎ বাড়ি ফিরে আসায় দুর্গার কি অবস্থা হয়েছিল। দুর্গার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতে? তাহলে আনসার হবে মা সর্বজয়ার হঠাৎ বাড়ি ফিরে আসায় দুর্গা বড় সমস্যায় পড়ে গিয়েছিল, কারণ সে সবে মাত্র আমের চাকতি খেতে আরম্ভ করেছে। মা টের পেলে সেগুলো আর খাওয়ার যাবে না, অথচ এটা তার বড়ই প্রিয় খাবার। দুর্গার জায়গায় আমি থাকলে আমারও একই অবস্থা হতো। তারপর নেক্সট ঘ নম্বর হলো যে কাহিনীর শেষে দুর্গা তার ভাইকে কেন শাসিয়েছিল। তুমি অপুর জায়গায় থাকলে দিদিকে কি উত্তর দিতে? তাহলে আনসারে বলতে যে শশা খাওয়ার সময় অপু অসতর্কভাবে কাঁচা আম খাওয়ার প্রসঙ্গ তুলতে দুর্গা তার ভাইকে শাসিয়েছিল। কাহিনীটির শেষের দিকে আমি অপুর জায়গায় থাকলে দিদির কাছে ভুল হয়ে গেছে বলে ক্ষমা করতে বলতাম। তারপর নেক্সট 6 নম্বর হলো যে কে কাকে এবং কেন বলেছিল লিখো। প্রথম কোশ্চেন ক হলো যে মুখে যে নুন গুঁড়ো লেগে আছে মুছে ফেলো। এই কে কাকে এই কথাটি বলেছিল? তাহলে আনসারে বলবে যে মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেলো কথাটি দুর্গা অপুকে বলেছিল। তার কারণ মুখের নুনের চিহ্ন দেখলে মা বুঝে যাবে। খ নম্বর কোশ্চেন হলো মা ঘাট থেকে আসেনি তো, এটার ওকে কাকে বলেছিল? তাহলে আনসারে বলবে যে একথা দুর্গা অপুকে বলেছিল, কারণ তার হাতে নারকেলের মালায় কচি আম কাটা না দেখলে আর খেতে পারবে না। তারপর নেক্সট 7 নম্বর হলো যে কাহিনীটি তোমরা দেখেছো যে দুর্গা কাঁচা আম কুড়িয়ে এনেছে এবং সেটা নুন তেল দিয়ে মেখে তৃপ্তির সঙ্গে খেয়েছে। নিচের উত্তরগুলোর পড়ো এবং ঘটনাগুলো তোমাদের জীবনেও ঘটেছে কি না ভাবো এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তাহলে প্রথম কোশ্চেন হলো তোমরাও কি কখনো আম কুড়িয়েছো? কবে ও কোথায়? তাহলে আনসারে হবে হ্যাঁ, আমরাও কাঁচা আম কুড়িয়েছি এবং নুন তেল মেখে খেয়েছি গত গ্রীষ্মকালে গ্রামের বাড়ির বড় আম গাছটির তলায়। নেক্সট খ নম্বর কোশ্চেন হলো যে কোন আমটি খেতে আমার বেশি ভালো লাগে এবং কেন? কাঁচা আম, পাকা আম, কাঁচা মিঠা আম। তাহলে আনসারে বলবে পাকা আমটি খেতে আমার বেশি ভালো লাগে, কারণ পাকা আম থাকে সুস্বাদ এবং তাতে প্রোটিনও আছে প্রচুর। তারপর নেক্সট গ নম্বর হলো যে আম দিয়ে প্রস্তুত কোন খাবারটি আমার বেশি প্রিয় এবং কেন? আম শক্ত, আমশি, আমের আচার, আমের চাটনি। আনসারে হবে আম দিয়ে প্রস্তুত আমসত্ব খাবারটি আমার বেশি প্রিয়। এবার এই খাবারটি সারা বছরই পাওয়া যায়, তাই আমি এটাকে পছন্দ করি। তারপর নেক্সট ঘ নম্বর হলো যে কোন ধরনের আম তোমার বেশি প্রিয়? ল্যাংড়া আম, ফজলি আম, চোষা আম, হিমসাগর আম। তাহলে আনসারে হবে হিমসাগর আম আমার বেশি প্রিয়। নেক্সট হলো নম্বর কোশ্চেন হলো তোমরা আর কি অথবা আম দিয়ে প্রস্তুত খাবার খেয়েছো তার একটা তালিকা প্রস্তুত করো। তাহলে আনসারে বলবে এইভাবে আমরা ল্যাংড়া, হিমসাগর, ফজলি ইত্যাদি ছাড়াও সুস্বাদ ও পুষ্টিকর আম এবং আম থেকে প্রস্তুত অনেক খাবার খেয়েছি, যেমন আম্রপালি, কাটিমন, লক্ষণভোগ, বাড়ি আম, মোহনভোগ, মালদহ আম ইত্যাদি খেয়েছি।
তারপর নেক্সট 8 নম্বর হলো যে এসো কিছু শব্দ দিয়ে কথা বলি। নিচের শব্দগুলোর সঙ্গে আম যুক্ত থাকলেও সেটা আম ফলটিকে না বুঝিয়ে ভিন্ন কিছু প্রকাশ করে। তাহলে কিছু শব্দ তোমরা জেনে নাও যে আম জনতা মানে কি হলো সাধারণ মানুষ। ঠিক আছে, এখানে বোঝাচ্ছি, ভালো টিকে পড়বে এবং লার্ন করবে এগুলি। আমফান মিন্স কি বলছে, একটি ঘূর্ণিঝড় যা 2020 সালে বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্ব ভারত ও বাংলাদেশের বিস্তার ক্ষতিসাধন করেছিল। আমাশয় হলো মানব অন্ত্রে রোগ, জীবাণু সংক্রামিত রোগ। আমাদের পেট খারাপ হলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট হলো যে আমরা লম্বাটে গোল ধরনের টক সুস্বাদযুক্ত ফল বিশেষ সংস্কৃতি এটাকে বলে আমরাতক বলে। নেক্সট হলো যে আমদানি দিয়ে বলবে ভিন্ন দেশ থেকে পণ্য আনা, ইংরেজিতে একে বলে ইম্পোর্ট বলে। ঠিক আছে, আমদানি। একটা হলো যে আমলকি মানে হলো টক ও খোসায় স্বাদযুক্ত ফল বিশেষ যাকে আমলা বলা হয়। আমলা শব্দের আরেকটি অর্থ হলো কর্মচারী বা আধিকারী। তারপর এখন দেওয়া হলো যে ভাষা অধ্যায় 9 নম্বর। নিচের বাক্যগুলি দেখতে পাচ্ছ এখানে একটু পরে সর্বজয়ার গলা শোনা গেল দুগ্গা দুগ্গা। ঠিক আছে, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। অপরের উদাহরণের মোটা অক্ষরে লেখা শব্দগুলো মনোযোগ দিয়ে দেখো। অপর দিদির নাম আসলে হলো দুর্গা, উচ্চারণে সাধারণ সুবিধার জন্য দুর্গা হয়ে গেছে দুগ্গা। ঠিক আছে, একইভাবে একটু থেকে হয়েছে একটু, ব্যাকরণে একে বলে সমীভবন। ঠিক আছে, অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য দুটা আলাদা ব্যঞ্জনধ্বনির জায়গায় একটি ব্যঞ্জনধ্বনি দুবার উচ্চারিত হয়েছে। এসো আরও কয়েকটি সমীভবনের উদাহরণ দেখে নেওয়া যাক। ঠিক আছে, সমীভবন মানে কি বলছে যে দুটি কি করছিল, এখানে দুটি ব্যঞ্জনধ্বনি দুইবার উচ্চারণ করাকে সমীভবন বলা হয়। তো দেখতে পাচ্ছ গল্প হয়ে যাবে গপ্প, জন্ম হয়ে যাবে জন্ম, আর না হয়ে যাবে আন্না, ধর্ম হয়ে যাবে ধর্ম, কর্তা হয়ে যাবে কর্তা। ঠিক আছে, এভাবে হলো সমীভবন, এগুলি হলো সমীভবন। নেক্সট হলো যে এসো বাসকে দেওয়া সমীভূত শব্দগুলো নিচে মূল শব্দের পাশে লিখো। দেখতে পাচ্ছ এই বাস্কের মধ্যে শব্দগুলো দিয়ে দিচ্ছি। এখানে কর্ম হয়ে যাবে কম্ম, চন্দন হয়ে যাবে চন্দন, কান্না হয়ে যাবে কান্না, মূর্খ হয়ে যাবে মুখ। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট কিছু শব্দ নিচে দেখে নাও। এখানে নিচে দেওয়া উদাহরণগুলি দেখো, তাহলে দেখতে পাচ্ছ এক বচন আর বহু বচন দিয়ে দিচ্ছি। এখানে বইটি দাও হয়ে যাবে এক বচন, বহু বচন হয়ে যাবে বইগুলি দাও। শিষ্যটি মেধাবী হয়ে যাবে এক বচন, আর বহু বচন হয়ে যাবে শিষ্যরা মেধাবী। কাকুকে ডাকো হয়ে যাবে এক বচন, আর কাকুদের ডাকো হয়ে যাবে বহু বচন, মানে বোঝাচ্ছি এখানে অনেক জনকে বোঝাচ্ছি এখানে। জামাটি দাও হয়ে যাবে একটি, এক বচন হয়ে যাবে, আর জামাগুলো দাও হয়ে যাবে বহু বচন। তো ওইগুলি তোমরা শিখে নেবে। তারপর নেক্সট হলো যে নিচে শব্দগুলো এক বচন না বহু বচন তা লিখো। তাহলে এখানে দিয়ে দিচ্ছে মেয়েটি এক বচন হয়ে যাবে, নক্ষত্রমালা হয়ে যাবে বহু বচন, পণ্ডিত হয়ে যাবে তোমার এক বচন, বৃক্ষসমূহ হয়ে যাবে বহু বচন, দেহখানি হয়ে যাবে এক বচন, ফুটবলটা হয়ে যাবে তোমার এক বচন। সেটা তোমরা লিখে নেবে এগুলিভাবে। তারপর নেক্সট জ্ঞান সম্প্রসারণ 11 নম্বর হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 2 বিঘা জমির কবিতার নিচের পংক্তিটি পড়ো। পংক্তিটি ভালোটিকে পড়বে যে সেই মনে পড়ো জ্যৈষ্ঠের ঝড়ে রাতের নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম,
তোমরাও কি কখনো রাতের ঝড় শেষ হলে ভোরবেলা আম কুড়িয়েছ? বলো ও লিখো। তাহলে অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ, আমরাও গ্রামের বাড়িতে ঝড় শেষ হলে আম গাছের তলায় গিয়েছি এবং আম কুড়িয়েছি। তারপর নেক্সট দেওয়া হলো যে 12 নম্বর, দুর্গা অপুর গল্পটির মূল বক্তব্যটুকু নিচে দেওয়া হলো পড়ো। তাহলে তোমরা এটা নিচেই পড়ে নেবে, ঠিক আছে? এটা ভালো থেকে লক্ষ্য করবে। নেক্সট 30 নম্বর হলো যে একবার বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেটি সাক্ষাতে লেখক বনফুলের অভিজ্ঞতাটুকু তিনি গল্পের মতো করে প্রকাশ করেছে। গল্পটি পড়ো। তাহলে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের গল্প, তোমরা এটা পড়ে নেবে। আর নেক্সট তাহলে এখানে দেওয়া হলো যে উপরের গল্পটির আধারে নিচের তালিকাটি পূর্ণ করো। তাহলে লাস্টে যেটা আমি বলেছি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আছে, সেটা তোমরা এখানে তালিকাটি পড়বে এবং এখানে লিখে নেবে। তাহলে জাস্ট আমি এখানে লিখে বলে দিচ্ছি, গল্পের নাম কি হবে, চরিত্র কি হবে, পটভূমি কি হবে, মূল সমস্যার সমাধান। তাহলে গল্পটির নাম হবে, আনসারে বলবে গল্পটির নাম হবে রবীন্দ্রনাথের গল্প, চরিত্র হয়ে যাবে বনফুল রবীন্দ্রনাথ, পটভূমি হয়ে যাবে গ্রীষ্মকালের ঘর্মাক্ত অবস্থায় রবীন্দ্রনাথের কাছে উপস্থিত হওয়া, মূল সমস্যা হয়ে যাবে প্রচণ্ড গরম, নেক্সট হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে তোমার কবিতা লেখা। তাহলে এই হলো, এখানেই শেষ করলাম পার্ট 7-এর প্রশ্নোত্তরগুলি। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে টাটা।